এক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়ার ব্যাপারে সকল শরীয়ত এবং সকলেই একমত। এই পাঁচটি বিষয় হলো দ্বীন বা ধর্ম, জীবন, বিবেক, বুদ্ধি, সম্পদ ও সম্মানের অধিকার সংরক্ষণ করা। বরং ইসলামী শরিয়া এই বিষয়ে বাড়াবাড়ি করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেছে। আর এজন্যই এই বিষয়গুলোর উপর যত্নবান হওয়াকে জান্নাতে প্রবেশ ও দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের কারণসমূহের মাঝে বিশেষভাবে গণ্য করা হয় এবং সুখ, শান্তি, উন্নতি ও দুনিয়াতে সভ্যতার উপকরণ হিসাবে বিবেচিত হয়। এটি অনুপস্থিত থাকলে জীবন বিঘ্নিত হয় এবং এতে ত্রুটি করলে তা আখিরাতের শাস্তির কারণ হবে। আর এই কারণে বিদায় হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত, সম্মান তেমনি সম্মানিত, যেমন সম্মানিত তোমাদের এই দিনটি, তোমাদের এই শহরটি এবং তোমাদের এই মাসটি, যেমন সম্মানিত তোমাদের এই দিনটি, তোমাদের এই শহরে এবং তোমাদের এই মাসে। সুতরাং দ্বীন ইসলামের অনুসরণ অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, কেননা আল্লাহর আনুগত্য ও তার ইবাদত ছাড়া মানুষের অন্য কোনো উপায় নেই। আর এজন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জিনকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অন্যত্র তিনি বলেছেন, হে নবী, আপনি বলে দিন, আমার রব ন্যায় ইনসাফের আদেশ দিয়েছেন, তোমরা প্রতিটি সিজদার সময় তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহর দিকেই নির্ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, আমি প্রতিটি জনপদেই একজন করে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। অতঃপর তাদের কাউকে আল্লাহ হেদায়েত দিয়েছেন আর কারো উপর গুমরাহি অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা মানুষের প্রাণ রক্ষা করাকে অপরিহার্য করেছেন এবং রক্তপাতের বিষয়ে সীমা লঙ্ঘনকে নিষিদ্ধ করে বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যত্র তিনি বলেছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার ক্ষেত্রে তার কোরআনে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ গ্রাস করো না, তবে পারস্পরিক সম্মতিতে যে ব্যবসা করা হয় তা বৈধ। বুদ্ধি বিবেকের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য গণনার্থীর এসব কিছুই শয়তানের নাপাক কাজ, সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো। শয়তান মাদকের দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর শরণ ও সালাত থেকে বাধা দিতে চায়। কাজেই তোমরা এর থেকে কি নিবৃত হবে না? কিতাবুল্লাহ ও সুন্নতে মানুষের সম্মানে আঘাত করার বিষয়ে নিষেধ করা হয়েছে, কারো সম্মানে আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইলা আখিরিল আয়াহ, আর যারা কোনো অপরাধ ছাড়া মুমিন নরনারীদেরকে কষ্ট দেয় তারা অপবাদ ও স্পষ্ট পাপ বহন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, নিশ্চয় যারা সতীসাধ্যী সরল মনা মুমিন নারীদেরকে অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। একইভাবে তোমাদের কোন নারী যেন অন্য নারীকে উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। তোমরা একে অপরকে নিন্দা করো না এবং তোমরা কাউকে মন্দ উপাধি দিও না। ঈমানের পর মন্দ নাম ব্যবহার করা কতই না খারাপ। আর যারা তওবা করেনি তারা জালেম। হে মুমিনগণ, তোমরা অনেক পরিমাণ মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। কতক ধারণা তো অপরাধ। তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং অপরের গীবত করো না, অপরের দোষ বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বরং তোমরা তা পছন্দ করবে না, অপছন্দ করবে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী। উপর উল্লেখিত পাঁচটি মৌলিক বিষয়ের পরিপূরক আরেকটি বিষয় হলো কর্ম সম্পাদনের বিভিন্ন মাধ্যম ও উপায়ের ভিত্তিতে শরীয়তের মূল উদ্দেশ্যগত বিধান জারি হওয়া। আদিষ্ট বিষয়াবলী সম্পাদনের জন্য যে মাধ্যম গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে পড়ে, সে মাধ্যম গ্রহণ করাও শরীয়ত আদেশের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে যে মাধ্যম বা উপায় গ্রহণ না করলে আবশ্যকীয় কাজ তথা ওয়াজিব সমূহ সম্পাদন করা যায় না, সে মাধ্যম গ্রহণ করাও শরীয়ত মতে ওয়াজিব হয়ে পড়ে। কাজেই কোন কাজ সম্পাদনের ক্ষেত্রে যে সকল মাধ্যম বা উপায় অবলম্বন না করলে শরীরী উদ্দেশ্য তথা জরুরি স্বার্থ অর্জিত হয় না, সে সকল মাধ্যম বা উপায় অবলম্বন করাও একই হুকুমের অন্তর্ভুক্ত। আর এই জন্যই একজন মুমিনের উচিত উল্লেখিত পাঁচটি অত্যাবশ্যকীয় বিষয়ের হেফাজত করা।
এর মাধ্যমে তার চারিত্রিক বিশুদ্ধতা ও জীবনের স্থিতি রক্ষিত হবে। সাধারণ মানুষ এর মাধ্যমে তাদের দিন ও দুনিয়াবী স্বার্থ হাসিল করতে সক্ষম হবে। আর এ লক্ষ্যেই আল্লাহ সন্তুষ্টি ও পরকালীন নেকি অর্জনের জন্য মানুষের একে অপরকে সহযোগিতা করা কর্তব্য। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো 5টি মৌলিক বিষয়ের সংরক্ষণের লক্ষ্যে শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের পথে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকা। আমাদের সবাইকে নিজ নিজ সক্ষমতা, পেশা, অর্পিত দায়িত্বের আলোকে এর জন্য কাজ করে যেতে হবে। আমাদের বংশধরকে, বিশেষ করে উঠতি প্রজন্মকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা জীবনের মৌলিক এই বিষয়গুলোর প্রতি যত্নবান হতে পারে। যেহেতু সকল স্থানে ও সকল সময়ে 5টি অত্যাবশ্যকীয় বিষয়ের সংরক্ষণ করা ওয়াজিব, সেজন্য মনে রাখতে হবে সম্মানিত স্থানে এর গুরুত্ব আরো বেড়ে যায়। এই মক্কা আল মুকাররমায় এই সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সংরক্ষণ করার জন্য নির্দেশ করেছেন। বিশেষ করে মক্কা আল মুকাররমা এর গুরুত্ব আরো বেশি। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আর যে ব্যক্তি এখানে অন্যায়ভাবে দিন বিরোধী পাপ কাজের ইচ্ছা করে, আমি তাকে আস্বাদন করব যন্ত্রণাদায়ক শাস্তি। হজে দিনের নিদর্শন ও আল্লাহর প্রতি একনিষ্ঠতার প্রকাশ ঘটবে, এটি স্বাভাবিক। হজ রাজনৈতিক, দলীয় স্লোগান, প্রতীক ও চিহ্ন ব্যবহারের জায়গা নয়। এখানে নির্ধারিত কর্তৃপক্ষের নিয়ম শৃঙ্খলা নির্দেশনা মেনে চলা আবশ্যক, যাতে করে নিরাপদে ও প্রশান্তির সাথে পবিত্র হজের কার্যাবলী সম্পাদন করা যায়, যাতে করে হাজী সাহেবগণ অত্যন্ত নিরাপত্তার সাথে সুন্দরভাবে তাদের কাজগুলো করতে পারেন। আল্লাহর ঘরের সম্মানিত হাজী সাহেবগণ, নিশ্চয়ই আপনারা আরাফায় এমন এক সম্মানজনক অবস্থানে রয়েছেন যার জন্য ফেরেশতারা আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করেন। একটি মহিমান্বিত স্থান ও বরকতময় সময়ে আপনারা একত্রিত হয়েছেন। এখানে ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়, পাপ কাজগুলো ক্ষমা করে দেওয়া হয়, বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আল্লাহর কাছে নিজেদেরকে সুফর্দ করুন। সে নবীর অনুসরণ করুন যিনি এই সম্মানজনক স্থানে সাহাবীদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলে তিনি আযান ও ইকামত দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত যোহরের সালাত আদায় করেন। এরপরে ইকামত দেয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের 2 রাকাত সালাত আদায় করেন। মূলত তা 2 সালাতকে একত্রিত করা এবং অগ্রবর্তী করে আদায় করার একটি বিধান। অতঃপর তিনি উষ্ট্রির পিঠে বসেন, সে অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকেন যতক্ষণ না সূর্যের লাল আভা বিলীন হয়ে যায়। অতঃপর তিনি মুজদালিফায় গমন করেন। পথিমধ্যে সাহাবীদেরকে বিনয়, নম্রতা ও সহনশীলতার উপদেশ দেন। মুজদালিফায় পৌঁছে 3 রাকাত মাগরিব ও 2 রাকাত এশার নামাজ তিনি আদায় করেন। ফজরের সালাত আদায় না করা পর্যন্ত সেখানে রাত যাপন করেন। ভোরের আলো পরিস্ফুট না হওয়া পর্যন্ত সেখানে দোয়া করতে থাকেন। অতঃপর মিনার দিকে অগ্রসর হন। মিনায় পৌঁছে জামরায়ে আকাবাতে 7টি ছোট পাথর নিক্ষেপ করেন। অতঃপর কোরবানির পশু জবাই করেন ও মাথা মুন্ডন করেন। এরপর বাইতুল্লাহ হজের ফরজ তওয়াফ তথা তওয়াফুল ইফাদা সম্পন্ন করেন। তাওয়াফ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ফিরে আসেন। তাশরিকের দিনগুলোতে সেখানে অধিক পরিমাণে তাকবীর, তাহলিল ও তাহমিদের মাধ্যমে আল্লাহর জিকির করার মধ্য দিয়ে অবস্থান করেন। প্রতিদিন দ্বিপ্রহরের পর 3টি জামরায় তিনি পাথর নিক্ষেপ করেছেন। ছোট ও মধ্যম জামরাতে পাথর মেরে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। আর অক্ষম ও অপারগদের জন্য মিনায় অবস্থান করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। রাসূলের সুন্নাহ হলো 13তম দিবস পর্যন্ত মিনায় অবস্থান করা, এটি উত্তম। যদিও 12তম দিবসে মিনা ত্যাগের অনুমতি রয়েছে, তবে 13তম দিন পর্যন্ত থাকা সুন্নাহ। হজের যাবতীয় কার্যাবলী সমাপ্ত হওয়ার পর মদিনায় ফিরে যাওয়ার মনস্থ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা করে বিদায়ী তওয়াফ সম্পন্ন করেন। আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হাজী সাহেবগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন না করেই আরাফাতের ময়দানে অবস্থান করেছেন, যাতে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার ক্ষেত্রে তা সহায়ক হয়। তিনি আরাফাতের সময়টুকু আল্লাহর অধিক পরিমাণে স্মরণ, আল্লাহর জিকির ও তার কাছে বেশি বেশি চাওয়ার মাধ্যমে, দোয়ার মাধ্যমে অতিবাহিত করেছেন। সুতরাং আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয় এবং বেশি বেশি দোয়া করা হয়। তোমরা মিনতি ভরে ও সংগোপনে তোমাদের রবকে ডাকো এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো, আল্লাহকে ডাকো। আপনারা নিজেদের জন্য, নিজেদের পিতামাতা এবং যাদের সাথে আপনাদের সম্পর্ক রয়েছে তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। কারণ কারো অনুপস্থিতিতে তার জন্য কেউ দোয়া করলে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলেন আমিন, তোমার জন্য একই পুরস্কার।
আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন। দুঃখ দুর্দশায় তারা নিপতিত, শত্রুদের আঘাতে তাদের রক্ত ঝরছে, তাদের ঘরবাড়ি ও ভূখণ্ড শত্রুদের ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে, নিত্য প্রয়োজনীয় ঔষধপথ্য, খাবার পানীয়, বস্ত্র থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। নিঃসন্দেহে যারা পরের উপকার করে এবং অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শনে এগিয়ে আসে, আমাদের দোয়া পাওয়ার ব্যাপারে তারাই বেশি হকদার। যারা হারামাইন শরীফাইনের খেদমতে নিয়োজিত আছেন এবং আল্লাহর ঘরের মেহমানদের কষ্ট লাগবে, রাত দিন নির্ঘুম ও ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কথা বলতেই হবে। আর এই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথমে আসে খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সের কথা। হে আল্লাহ, হে চিরঞ্জীব, হে মহান সত্তা, হে অতি সম্মানের অধিকারী রব, আপনার কাছে প্রার্থনা করছি আপনার দয়া ও অনুগ্রহে খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে যাবতীয় কল্যাণমূলক কাজের তৌফিক দান করুন। তাদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান, তাদের প্রতিদান বৃদ্ধি করে দিন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। তাদের খেদমতগুলোকে কবুল করে নিয়ে তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। তারা ইসলাম এবং মুসলমানদের খেদমত করছে, আল্লাহ তাদের সওয়াবকে আপনি বাড়িয়ে দিন, তাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, হাজী সাহেবদের হজকে কবুল করুন, তাদের কাজগুলোকে সহজ করে দিন, সহি সালামতে প্রভূত কল্যাণ অর্জনের মধ্য দিয়ে গুনাহমুক্ত হয়ে কবুলকৃত তওবার সৌভাগ্য লাভ করে এবং যাবতীয় প্রয়োজন মিটিয়ে যেন তারা নিজ নিজ দেশে ফিরে যেতে পারে, সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, সকল মুসলিম ও মুমিন নরনারীকে ক্ষমা করুন, সকল অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন, তাদের দিন ও নিরাপত্তাকে, তাদের রক্ত ও সম্পদকে, তাদের বিবেক বুদ্ধি ও মান সম্মানকে হেফাজত করুন, তাদের জন্য কল্যাণের ফয়সালা করুন, যাবতীয় অনিষ্টতা ও মন্দ বিষয় থেকে তাদেরকে দূরে রাখুন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, তাদের ভূখণ্ডকে নিরাপদে রাখুন, অভাব থেকে তাদেরকে মুক্ত করুন, তাদের সকল বিষয়ের দায়িত্ব গ্রহণ করুন। সুবহানা রাব্বিকা। হে আল্লাহ, আপনি মুসলমানদের অন্তরসমূহকে সংশোধন করুন। আল্লাহ, মুসলমানদেরকে, মুমিনদেরকে তাদের দেশে আপনি নিরাপদে রাখুন, তাদের রিজিকে বরকত দান করুন এবং তাদের সমস্ত বিষয়গুলোর আপনি দায়িত্ব গ্রহণ করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।